হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো শান আক্তার ইউটিউব চ্যানেলকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কপির পাকোড়া বানাবো। তার জন্য আমি একটা কপি কেটে নিয়েছি, আর এখানে কিছু গরম পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচ, 1.5 চামচ লবণ। এখন আমি পানিটা বলক নিয়েছি, তো এখানে আমি দিয়েছিলাম কপিগুলোকে সিদ্ধ করতে। তো 15-20 মিনিটের মধ্যে আমি কপিগুলোকে সিদ্ধ করে ফেলবো। তো এই যে কফিগুলোকে আমি সিদ্ধ করা হয়ে গেছে, তো আমি একটা চাকনির সাহায্যতে আমি এখন ঝুড়িতে তুলে নিতেছি। তো কিছুক্ষণ পরে এগুলা তোলা হয়ে গেল, তো আমি ফ্রিজে রেখে আসবো 20 মিনিটের মধ্যে তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে আসবো। তার মধ্যে আমি এখন ওগুলো ঠান্ডা হতে আমি এখানে 1 কাপ পরিমাণের মতন ময়দা দিয়ে দিলাম, তার সাথে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো তো এই যে, তো আমি এখন একে একে সব কিছু দেবো। তো এই যে এখানে সব কিছু দিতেছি। জিরে দিলাম, তারপরে ধনের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, কিছুটা লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তার সাথে কিছু রসুন দিয়ে দিলাম। তো আমি একে একে সব কিছু দেওয়া হয়ে গেল। আমি এখন এখানে সব কিছু দিয়ে দিলাম। তো এই যে সব কিছু দেওয়ার পর আমি এখন এগুলারে একটু এই ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিলাম, সব কিছুকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এই যে দেখুন, আমি একদম ঘন করে একটা ময়দা বানিয়ে নিলাম, একদম ভালো করে মিহিন করে নিয়েছিলি। তো এখন এই যে আমি এখন চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। তো এখানে আমি কিছুটা তেল গরম বসিয়েছি। তো আমি এখন এগুলো সব কিছু আস্তে আস্তে দিয়ে দেবো কপিগুলো। তো দেখুন, কপিগুলো দেওয়ার সাথে সাথে তো এই যে এখন আমি সবগুলো দিয়ে দিলাম, একে একে অনেকটা দিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা ভাজা করে নেব, একদম ভাজা ভাজা। এই যে ভাজা ভাজা হয়ে গেল, তো আমি এখন এগুলো উঠিয়ে নিতেছি। উঠিয়ে নেওয়ার পরে হয়ে গেল ওই যে আলুর পাকোড়া, অনেক টেস্টি টেস্টি করে। তো এখন এই যে সব কিছু সস দিয়ে সন্ধ্যার নাস্তা, এটা হলো আমাদের আজকে সন্ধ্যা নাস্তা। তো আজকে সবাই এটাই খাবো। তো আজকে যদি আমার কপির পাকোড়াটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।